তখন আমি সদ্য চাকরি জয়েন করেছি, মাত্র 23 বছর বয়স, অভিজ্ঞতা নেহাতি কম। চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র সুপারভাইজার আমায় দেখে বললেন, তুমি তো নেহাতি বাচ্চা মেয়ে দেখছি, এবছরই মাস্টার কমপ্লিট করেছ? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ ম্যাডাম। কিন্তু বাচ্চা নয় মোটেই, অভিজ্ঞতা আমারও কিছু কম নেই, আমিও মানুষ চিনি। ম্যাডাম মুচকি হাসলেন, বললেন, ওই মোড়ের মাথায় বসে থাকা লোকটাকে সাহায্য দিচ্ছিলে কেন? আমি বললাম, ম্যাডাম, ওর খুব অভাব, ও নিজের মেয়ের খাবার খেয়ে নিচ্ছিল খিদের চোটে। ম্যাডাম বললেন, সেন্টার ভিজিটে গিয়ে দেখলে বুঝি, আরও কত কিছু দেখবে। ম্যাডাম আর কিছু না বলে চলে গেলেন। আমার মনে একটা খটকা লেগে রইল। সেদিন দেখেছি একটা 3তে পড়া বাচ্চা টিফিন বক্স খুলে টিফিন খাচ্ছিল লোকটা। বলেছিলাম, এভাবে বাচ্চার খাবার খাচ্ছেন কেন? ওর পুষ্টির অভাব হবে তো, এমনিতে রুরাল এরিয়ার বাচ্চারা অপুষ্টিতে ভোগে। লোকটা কাতর গলায় বলেছিল, ম্যাডাম, নিজের মেয়ের খাবার বাবা কখন খায় জানেন? যখন তার পেটে আগুন জ্বলে। আমি বাবা নই, রাক্ষস। নরম মনে বড্ড দাগ কেটেছিল। যেহেতু আমার চাকরির টাকায় আমার সংসার চালানোর দায় ছিল না, তাই তেমন হিসেবই হতে হয়নি। বলেছিলাম, ওর খাবার খাবেন না, আমি আপনাকে রোজ খাবার টাকা দেব। নতুন চাকরি, নতুন মাইনে, নতুন অভিজ্ঞতা। কিছুদিন পরে দেখি সেই বাচ্চা মেয়েটি অন্য এক ভদ্রলোকের সাইকেলে যাচ্ছে। মেয়েটিকে বললাম, বাবা কোথায়? মেয়েটি বলল, এই তো বাবার সাইকেলেই তো চেপে আছি। আমি বললাম, সেদিন যে টিফিন খেয়ে নিচ্ছিল ওটা তাহলে কে ছিল? মেয়েটা বলল, ওটা তো রাজু কাকু, সবার কাছেই খায়, আবার আমাদের মাঝে মাঝে কেক চকলেটও দেয়। মানুষ চিনির গর্বে বড়সড় আঘাত লাগলো। তবুও ভাবলাম, লোকটা নিশ্চয় গরিব, তাই এভাবে খায়। আরো দিন 10 বাদে এক কাকুর বাড়িতে গিয়েছিলাম সরস্বতী পুজোর নিমন্ত্রণে। কাকুরা পাড়ায় ক্লাবে নাটক করে প্রতি বছর। সন্ধ্যেবেলা নাটক দেখতে গিয়ে দেখি টাইফাই বেঁধে নাটকের ডাক্তার চরিত্রটি আমার ভীষণ চেনা। একেই গত 2 মাস ধরে আমি রোজ 20 টাকা করে দিই। কাকুকে বললাম, ওই রাজু লোকটা কি খুব গরিব? কাকু হেসে বলল, দূর পাগলি, ওর বাবা সিমেন্টের ব্যবসা, রাইস মিল আছে। আমার মুখে মাছি ঢোকার মতো হাঁটাকে বন্ধ করার জন্যই কাকু বলল, তোকে বোকা বানিয়েছে বুঝি? ওর স্বভাবই এটা, অভিনয় পাগল ছেলে, বুঝলি? সব সময় এক্সপেরিমেন্ট করছে। বলে, পথ চলতি মানুষ যদি আমার অভিনয় বুঝতে না পারে তবেই আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাব। আমায় দেখতে পেয়ে 2 মাসের নেওয়ার টাকা ফেরত দিয়ে বলল, সরি, আসলে দেখছিলাম কবে ধরা পড়ি। আমার চোখের সামনে ম্যাডামের মুচকি হাসি ভাসছিল। আজকে এত বছর পরে এই কথাটা মনে পড়ার একটা কারণ আছে। কদিন আগেও আমি এক জেঠুকে বলেছিলাম, না জেঠু, আমি মানুষ চিনি। আজকে জেঠু আমায় ফোন করে বললেন, তুমি কিন্তু সত্যিই মানুষ চেনো। যাকে চেনো বলে সার্টিফিকেট দিয়েছিলে সেই বাঁশবাগান ফেরত দিচ্ছে তোমায়। তবে চিন্তা নেই, আমি আছি। ভিজে বেড়ালের মতো মুখ আর অভিনয় দেখে যদি সবাই মানুষ চিনতে পারত তাহলে আর চিন্তা ছিল না। জেঠু হাসছিলেন। আমি ভাবছিলাম, তাই ভাবছি, আর কোনোদিন কাউকে বলবো না আমিও মানুষ চিনি। প্রতিবারই ডবল 0 পেয়ে ফেল করছি এই একটা বিষয়ে।